جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, এই পৃথিবীটাই হলো ফিতনা, বিপর্যস্ত। সার্বিকভাবে মানুষ বিভিন্নভাবে পরীক্ষা নিপতিত হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, ফিতনায় গ্রাস হচ্ছে, বিপর্যয়ে গ্রাস হচ্ছে। সবচেয়ে বড় একটি ফিতনা রয়েছে, আমরা সকলেই জানি। এই ফিতনা থেকে যদি কেউ বেঁচে থাকতে পারলো তাহলে বোঝা যাবে তার ঈমান আমল নিয়ে সে বেঁচে গেল। মানুষকে পরীক্ষা করার জন্য দুইটা জিনিস তাকে দেওয়া, একটি হলো নারী, আরেকটি হলো সম্পদ। এই দুইটা থেকে যে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে সে ঈমান আমল নিয়ে বেঁচে গেল। সবচেয়ে বড় ফিতনা হলো নারী দ্বারা ফিতনা। এটি বর্তমান যুগে নয়, বনি ইসরায়েলের যুগ থেকে চলে আসতেছে, যুগ যুগ কাল কাল ধরে। সবচেয়ে বড় ফিতনা হলো নারীর ফিতনা। উসামা ইবনে যায়েদের হাদিস, যে হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, রাসূল ইরশাদ করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা। আমার পরে সবচেয়ে বড় ফিতনা যেটা আমি ছেড়ে যাচ্ছি পুরুষদের উপর, পুরুষদের নিকট, সেটি হলো মহিলা। মহিলা দ্বারা তারা ফিতনায় পড়ে যাবে। এই মহিলা দ্বারা ফিতনা যে উম্মতে মুহাম্মদী নয়, ইতিপূর্বের নবীদের উম্মতগণ এই মহিলা দ্বারা ফিতনায় নিমজ্জিত হয়ে, ফিতনায় পড়ে, ফিতনায় গ্রাস হয়ে সব কিছু ধ্বংস করেছে। বনি ইসরায়েলের কথা আমরা জানি। বনি ইসরায়েলরা সর্বপ্রথম নারী দ্বারা ফিতনায় পড়েছিল। রাসূলুল্লাহ তো ইরশাদ করেছেন, আবু সাঈদ খুদরি হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইন্নাদ দুনিয়া হুলুওয়াতুন খাদিরাতুন। এই পৃথিবীটা সুমিষ্ট, শস্য শ্যামল, নয়ন প্রীতিকর, চক্ষু কেড়ে নেয়। ওয়া ইন্নাল্লাহা লা মুস্তাখলিফুকুম ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এখানে প্রতিনিধিত্ব করবেন, খলিফা বানাবেন, পরস্পর তোমরা আসতেই থাকবে। ফায়ানদুর কাইফা তা'লামুন। আল্লাহ সুবহানাহু দেখবেন তোমরা কি করো পৃথিবীতে। তবে জেনে রাখো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই পৃথিবীর মোহ পড়ে যেও না এবং মহিলাদের মোহে পড়ে যেও না। মহিলা থেকে, এই পৃথিবী থেকে, দুনিয়া থেকে তোমরা সবসময় বেঁচে থাকার চেষ্টা করবে। ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। কেননা বনি ইসরায়েলদের মাঝে সর্বপ্রথম যে ফিতনা ছিল মহিলা দ্বারা। মহিলা দ্বারা ফিতনায় তারা গ্রাস হয়ে গেছিল। তো এই পৃথিবীটা হলো ফিতনার জায়গা। একজন মুসলিম সার্বিকভাবে নিজেকে ফিতনা থেকে বাঁচাবে। যদি বাঁচাইতে পারলো নারী ফিতনা থেকে, সম্পদের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে, সে যেন ঈমান আমল নিয়ে বেঁচে গেল। একজন পুরুষদের দায়িত্ব, কর্তব্য, যে দায়িত্বশীল রয়েছে, নারীদের ফিতনা থেকে নিজেকে বাঁচানো এবং মানুষকে বাঁচানো। আর রিজালু কাওয়ামুন আলা নিসা। পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল, নেতৃত্বশীল, কর্তৃত্ব দিবে, করবে, নেতৃত্ব দিবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈতিহি। জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষের উচিত তার সন্তান, তার বোন এবং তার মা, তার স্ত্রী, সকলের বিষয়ে দায়িত্ব পালন করা যথাযথভাবে, যেন নিজে ফিতনায় গ্রাস না হয়ে যায়, অন্যকে ফিতনায় না ফেলে দেয়। একজন মুসলিম নারী ফিতনা থেকে বেঁচে থাকার জন্য কখনো নির্জনতা অবলম্বন করবে না। জেনে রাখবে, যদি একজন পুরুষ এবং নারী নির্জনতা অবলম্বন করলো, তৃতীয় শয়তান, অর্থাৎ কি শয়তান তাদের মাঝে ফিতনায় জড়িত করে জিনা ব্যভিচারে লিপ্ত করে দেয়। এমনইভাবে ইখতিলাত তথা সংমিশ্রণ থেকে স্বশিক্ষা, কর্ম, অন্য যেটা ফিতনার দিকে পতিত করে, সেই থেকে বেঁচে থাকতে হবে। এমনইভাবে একজন নারী বিনা প্রয়োজনে, বিনা কারণে বাসা থেকে বের হবে না। যদি বের হলো, নিজেও ফিতনায় পড়লো, অন্যকে ফিতনায় ফেলাইলো। একজন পুরুষ মানুষকে ফিতনা থেকে রক্ষা করার জন্য তার অধীনস্থ যে রয়েছে, তার স্ত্রী, তার সন্তান, তার মেয়ে, সব কিছু চাহিদা পূর্ণ করবে না। যদি মনে করে এর মধ্যে ফিতনা রয়েছে, সেটা পূর্ণ করবে না। এমনইভাবে নারীদেরকে অবশ্যই
পর্দাসীন হয়ে প্রয়োজনে বাসা থেকে বের হবে, পর্দা ছাড়া বেপর্দায় ঘোরাফেরা থেকে অবশ্যই তাদেরকে বাধা সৃষ্টি করতে হবে। মানুষ যেন নারীদের দ্বারা আকৃষ্ট না হয়, সেই ভিত্তিতে পরিপূর্ণ ইসলামিক যেটা পর্দা, সেই পর্দার ব্যবস্থা করা উচিত। পর্দার ব্যবস্থাপনা বর্তমান যেটা আমরা বোরকা পরি সেটা যথেষ্ট নয়। বোরকায় নেকাব দিয়ে দেখা যায় সুন্দরভাবে তাকিয়ে থাকে মিটমিট করে, মানুষ প্রভাবিত হয়, ফিতনায় পড়ে। বোরকা এমন হওয়া উচিত যে মানুষের দৃষ্টি থেকে সম্পূর্ণ আড়ালে থাকবে, অর্থাৎ কি মানুষ দৃষ্টি দেবে না ওইদিকে। এখন দেখা যায় যে জামা মহিলারা পরে, ওই জামা আর বোরকার মাঝে কোনো পার্থক্য নেই, জামা থেকে বোরকা চাকচিক্য বেশি। এটা শরীয়তের দৃষ্টিতে পর্দা হলো না। তো একজন মুসলিম নিজেকে রক্ষা করবে, তার অধীনস্থ নারীদেরকে দায়িত্বে রেখে পর্দা করিয়ে বাইরে অযথা ঘোরাফেরা করা থেকে বাধা দিবে, নিজেও যেন ফেতনা না পড়ে, মানুষকেও যেন ফেতনায় না ফেলায়। তো উচিত হবে আমাদের এই দুনিয়ার সবচেয়ে বিপর্যস্ত পৃথিবীতে উচিত হবে আমাদের ঈমান আমল নিয়ে বেঁচে থাকার জন্য নারী ফেতনা থেকে সম্পূর্ণ নিজেকে বাঁচিয়ে রাখা। তাহলে বুঝবেন আপনি ঈমান আমল নিয়ে বেঁচে গেলেন।